আলিল্লাহ এবার মেহের আফরোজ শাওনকে এবার গণধোলায় দিয়েছে ছাত্র জনতা, এবার শিক্ষা দিয়েছে, উচিত জবাব দিয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারবেন সামনে। মেহের আফরোজ শাওন আপার কেরা উঠেছে, কেরা কেরা বুঝেন? যৌবনে 60 বছরের এক ব্যাটারে জমি জায়গার লোভে বিয়ে করলে কেরা তো থাকবেই। মেহের আফরোজ শাওন ছিল হুমায়ুন আহমেদের মেয়ের বান্ধবী। সে তার যৌবনের লীলা খেলায় হুমায়ুন আহমেদকে বিয়ে করলেন। বিনিময় হুমায়ুন আহমেদের যে স্ত্রী সন্তানদের পরিবার তো ধ্বংস করে দিল এই মেহের আফরোজ। তার মন খারাপ ছিল। পাড়ার নোটিভিটি ভালো হয়। 20 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, যদি তাদেরকে গ্রেফতার না করা হয় এই ধরনের শাওনদেরকে হবে। 20 ঘন্টার ভিতর তারেক রহমানের সরকার গ্রেফতার না করে তার বাসার সামনে গিয়ে বাসা থেকে নামিয়ে জুলাই বিরোধী সন্ত্রাসীকে বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, আমরা মেহের আফরোজ শাওনের একটি স্ট্যাটাসে অত্যন্ত মর্মাহত হয়েছি। তিনি কি শেখ হাসিনার চেয়ে বেশি পাওয়ারফুল নাকি? এখনো সে পাওয়ার বহন করেন। তিনি জুলাই যোদ্ধাদেরকে তিনি অপমান করেছেন। তিনি এই দুঃসাহস কোথায় পেলেন? তার বিচার চাই। আমরা অতি দ্রুত তার বিচার দেখতে চাই। এই ধরনের শাওনরা যদি থাকে এই সরকার ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে পারবে না। 10 দিন গৃহস্থের একদিন। 2, 3, 4 ভারতের নরেন্দ্র মোদীর বীর্য থেকে জন্ম নেওয়া শাওন শুয়ারের বাচ্চা। আসলে মেহের আফরোজ শাওন এরা হচ্ছে বারো ভাতারি। এই শাওন তো মনে করেন সবকিছু করতে পারে টাকার বিনিময়ে। মাহিয়া মাহি এই শাওন পেশাদার পতিতা। প্রিয় দর্শক, জুলাই যোদ্ধাদেরকে নিয়ে এবার কুরুচিপূর্ণ মন্তব্য করেছে মেহের আফরোজ শাওন। তার এক মন্তব্যে এবার জুলাই যোদ্ধারা মাঠে নেমে পড়েছে। তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ দিয়েছে তারেক রহমানের কাছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে গ্রেপ্তার করে রিমান্ডে দেওয়ার নির্দেশ দিয়েছে। এ যেন নিজের এক মন্তব্যে একুল ওকুল সবকিছুই হারিয়ে ফেলেছে মেহের আফরোজ শাওন। এবার ছাত্র জনতা তাকে ঘন ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। অন্যদিকে সাংবাদিক ইলিয়াস আলী রীতিমতো তার সকল গোপন ভিডিও ফাঁস করে দিয়েছে। প্রিয় দর্শক, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তার গোপন ভিডিও এবং তারেক রহমানের কাছে বিচার এবং তাকে গ্রেপ্তার করে রিমান্ডে কি কি তথ্য আসছে সবকিছুই তুলে ধরবো। অবশ্যই গুরুত্বপূর্ণ অত্যন্ত ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সংগ্রামী উপস্থিতি, মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, আমরা মেহের আফরোজ শাওনের একটি স্ট্যাটাসে অত্যন্ত মর্মাহত হয়েছি। তিনি কি শেখ হাসিনার চেয়ে বেশি পাওয়ারফুল নাকি? এখনো সে পাওয়ার বহন করেন। তিনি জুলাই যোদ্ধাদেরকে তিনি অপমান করেছেন। তিনি এই দুঃসাহস কোথায় পেলেন? তার বিচার চাই। আমরা অতি দ্রুত তার বিচার দেখতে চাই। আপনাদের সবার পাশে আছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে দেশপ্রেমিকতা দেখিয়েছে, যুদ্ধের সময় যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এবং আপনারা জানেন এই এক দফা বাস্তবায়নের জন্য সবচেয়ে কার্যকরী ভূমিকা রেখেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের পরবর্তী সময় আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে আছি। আমরা বিচ্যুত হইনি। রাষ্ট্রের এই দেশপ্রেমিক রিজার্ভ ফোর্স আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ আমৃত। ধন্যবাদ সবাইকে। মেহের আফরোজ শাওন এরা হচ্ছে বারো ভাতারি। এই শাওন তো মনে করেন সবকিছু করতে পারে টাকার বিনিময়ে। টাকার বিনিময়ে যে বাবাকে বিয়ে করতে পারে, তার স্যারকে বা বান্ধবীর বাবাকে, বান্ধবীর বাবা তো বাবাই, সে তো প্রথমে সম্বোধন করছে মা বলেই। তো এই বাবাকে যে বিয়ে করতে পারে, কেন করছে, কিসের জন্য করছে? অবশ্যই লোভ, লালসা, অর্থ, টাকা পয়সা, সম্পদ, নুহাস পল্লী নেওয়া। নিয়ে নিছে তো, সাথে সাথেই তো নিয়ে নিছে, বাচ্চা হওয়ার পরই লিখে নিয়ে নিছে। মেহের আফরোজ শাওনের চরিত্র সম্বন্ধে মোটামুটি বাংলাদেশের এলিট শ্রেণী থেকে নিম্ন শ্রেণী সবাই জানেন কে মেহের আফরোজ শাওন, যিনি আজকে জুলাইকে নিয়ে কটাক্ষ করছেন। এই মেহের আফরোজ শাওন কতটা নষ্ট মায়ের ভ্রষ্ট সন্তান যে বান্ধবীর বাপকে তার ভালো লেগে গেছে, বিয়ে করে ফেলছেন। এই হুমায়ুন আহমেদ একজন কথা সাহিত্যিক, তিনি একজন কবি ছিলেন। এই মেহের আফরোজ শাওন ছিল হুমায়ুন আহমেদের মেয়ের বান্ধবী। সে তার যৌবনের লীলা খেলায় হুমায়ুন আহমেদকে বিয়ে করলেন। বিনিময় হুমায়ুন আহমেদের যে স্ত্রী সন্তানদের পরিবার তো ধ্বংস করে দিল এই মেহের আফরোজ তার যৌবনের চাহিদা মেটানোর জন্য। মেহের আফরোজ শাওন বিশ্ব নন্দিত কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে মারাত্মকভাবে কটাক্ষ করেছিল। তাহলে মেহের আফরোজ শাওন কেন গ্রেফতার হলো না? কারা মেহের আফরোজ শাওনকে এখনো আপনারা মায়ের কোলে
ফিটার খাওয়াইয়া লালন পালন করছেন। কেন? মেহের আফরোজ শাওনকে আসিফ নজরুলের শাশুড়ি, মেহের আফরোজ শাওনকে একটি নিষিদ্ধ পল্লীতে জন্মগ্রহণ করা একটা পতিতা, মেহের আফরোজ শাওনকে রাম বাম শাহবাগীদের দালাল, মেহের আফরোজ শাওনকে স্বাধীনতা বিরোধী দুষ্কৃতকারী সন্ত্রাসী ভারতীয় দালাল। সেই মেহের আফরোজ শাওন কেন গ্রেফতার হলো না? বিএনপি সরকার ক্ষমতায়, প্রফেসর ডক্টর ইউনূস ছিলেন, কই মেহের আফরোজকে তো কেউ গ্রেফতার করতে পারলেন না। কারণ হচ্ছে হয়তোবা আপনাদেরও বদনজর মেহের আফরোজ শাওনের দিকে রয়েছে, কারণ মেহের আফরোজ শাওন বিভিন্ন জায়গায় বিছনা ব্যাটিং করে, এটা আমি নিশ্চিত। নাহলে এই মেয়ে এভাবে কথা বলতে পারে না। যে জুলাই আমার দেশের ছাত্র জনতার বুক কত বিক্ষত হয়েছে ভাই, রক্ত রঞ্জিত জুলাই, সেই জুলাইকে মেহের আফরোজ শাওন, এত বড় নেত্রী তুমি, এত বড় মহিলা, কই তুমি তো হাসিনাকে রক্ষা করতে পারলা না 5 আগস্টে ভাই? তুমি কোথায় ছিলা যেদিন লক্ষ জনতা রাস্তায় নেমে হাসিনাকে দুপুরে রান্না করা খাওয়ার না খাওয়াইয়া বিদায় করলো? সেদিন মেহের আফরোজ শাওন কোথায় ছিল ভাই? এরা হচ্ছে সবগুলা রয়ের এজেন্ট, গুপ্তচর। সারা বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে বলবো, এই মেহের আফরোজ শাওন আর ওই বিএনপি নেত্রী নীলুপা চৌধুরী, এরা হচ্ছে হিন্দু মার্কা মুসলমান, এরা হচ্ছে আওয়ামী লীগ মার্কা বিএনপি। মাহিয়া মাহি এই শাওন পেশাদার পতিতা এবং সমাজের নষ্টা মেয়ে, অসামাজিক কাজের জন্য তাদেরকে গ্রেফতারের আওতায় আনা উচিত। এদেরকে পারলে কোথাও আটকাই রাখা উচিত, নতুবা সমাজ দূষিত হবে। মাহিয়া মাহি বলছে যে শাওন হচ্ছে আমার বান্ধবী, আমরা একসাথে কাজ করি, তাকে নিয়ে সমালোচনা করায় আমি প্রতিবাদ জানাচ্ছি, আমাকেও সমালোচনা করেছে। আরে তুমি এলে বেশ্যা, তুমি পতিতা, তুমি চরিত্রহীন, তোমাদের কোনো চরিত্র নাই, তোমরা লুবি, তোমরা তোমাদের ইজ্জতের কোনো দাম নাই, এইটাই তোমরা ভাঙাই খাচ্ছ, এইটাই বিক্রি করতেছো, এইটাই ভাড়া কাটাচ্ছ, তোমাদের আয় করতেছো এখান থেকে। সেটা প্রমাণ হয়েছিল সেই তোমার প্রতিমন্ত্রী টাকলা মুরাদ যে ছিল আওয়ামী লীগের সেই সময়, এবং হুমায়ুন আহমেদ বাবাকে বিয়ে করে, এরপরে তো অহরহ এই সমস্ত আছে। অতএব তোমরা কোনো মানুষের মধ্যে পড়ো, তোমাদের গালিগালাজ বা ছোট করার কি আছে? মেহের আফরোজ শাওন আপার ক্যারা উঠেছে, ক্যারা বুঝেন? যৌবনে 60 বছরের এক ব্যাটারে জমি জায়গার লোভে বিয়ে করলে ক্যারা তো থাকবেই, সেই ক্যারাই তিনার এখন উঠেছে। এক নম্বর কথা বলে নি, আপনাদের অনেকের আবার এই ক্রাশ ট্রাশ বলে না, কি বলে যেন, এর অনেকের নাকি ক্রাশ আছে। তো এই বেটিরে আমি সরাসরি দেখছিলাম হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পরে এক সাক্ষাৎকার আনতে যায়। তো যাওয়ার পরে দেখে তো আমি সারাদিন টিভিতে দেখলাম কারিনা এখন যায় দেই জরিনা, বুঝছেন, এই হলো অবস্থা। তো সরাসরি যারা দেখেছেন ওনাকে, তারা এই ক্রাশ খাওয়া লোকজনকে একটু বুঝায়েন। আর এর চেয়ে বেশি বললাম না, আল্লাহ সবাইকে সুন্দর করে বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। সমস্যাটা যেই কারণে ওনাকে নিয়ে আমি অনেক সময় অনেককে ব্যক্তিগতভাবে আক্রমণ করি, আক্রমণ করার কারণ হচ্ছে কোনো কিছুই ব্যক্তিগত না। আপনি যখন রাষ্ট্রীয় বিষয় নিয়ে কথা বলবেন তখন আপনাকে রাষ্ট্রীয়ভাবেই আপনাকে করা হবে, ওইটার সবকিছুর জবাব দেওয়ার জন্য আপনার কথা। অনেক মানুষ আছে না যে তার ব্যক্তিগত জীবন কি, ওইটা নিয়ে কথা বলে। আরে বেটা, ব্যক্তিগত জীবন তুই ওই যে নিজামি, তারা বলা হয়েছে কোন এক জায়গায় হরিণ দিয়া, কোন মেয়ে মানুষ দিয়া টিয়া, তারপরে কিচ্ছা কাহিনী সাজানো হয়েছে না, সাদিকে নিয়ে সাজানো হয়েছে না, মুজাহিদকে নিয়ে, সবাই কিন্তু সাজানো হয়েছে এইভাবে। সবার সাথে নারীকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মিথ্যা কথা বলে তাদেরকে সাজানো হয়েছে। সত্য কথা বলতে সমস্যা কোথায়? আপনি ব্যক্তিগত বলে কোনো কিছু নাই। আপনি যখন কোনো সাধারণ বিষয় নিয়ে কথা বলবেন, যেটা পাবলিক বিষয়, ওইটা বলতে গেলে আপনাকে পাবলিকলি ট্রান্সপারেন্ট থাকতে হবে। নিজে ট্রান্সপারেন্ট না হয়ে এত পকপকানি করার কিছু নাই। উনার সব শেষ একটা পোস্ট নিয়ে আপনাদেরকে কথা বলার জন্য আসি। কয়েকদিন ধরে উনি খুবই উত্তেজিত, ক্যারা খুব বেশি উঠেছে। তো সরাসরি যাওয়ার পরে, দেখার পরে তো কেউ ক্যারা মজাইতে পারে না, ওই সোশ্যাল মিডিয়ার ছবিটা দেখায় একটু ক্যারা মজায় আর কি। তো যখন উনি পোস্ট করেছেন, আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন বাংলাদেশ সময় রাত 12টা বাজে। তো এই যে পোস্ট করেছেন, পোস্ট করার পরে তিনি সেখানে রাসেলের প্রতি তার একটু দরদ উঠেছে। রাসেলের 60তম আপনার জন্মদিনে উনি খুব আবেগঘন এক করেছেন। তো 60 বছরের মানুষের প্রতি কিন্তু আবার শাওন আপার একটা আলাদা ধরনের একটা আকর্ষণ আছে, এটা আপনারা জানেন সবাই। হ্যাঁ, তো সেই আকর্ষণটা যদিও জানি না আসল আকর্ষণ নাকি জমি জায়গার জন্য আকর্ষণ, সেটা বলা মুশকিল। আমার মনে হয় জমি জায়গার জন্য আকর্ষণ। কারণ হুমায়ুন আহমেদ যখন মারা যাওয়ার সময় শাওন আপা মাজার ভাইয়ের সাথে যায় হোটেলে ছিলেন। হ্যাঁ, নিউ ইয়র্কে এসে হোটেলে ছিলেন মাজার ভাইয়ের সাথে উনি, আর ভদ্রলোক অসহায়ের মতো শেষ দিনগুলো পার করেছেন। তো আমার ধারণা হুমায়ুন আহমেদের জীবনের যে পাপ ছিল, সেই পাপের
প্রায়শ্চিত্ত হয়েছে এই বদমাইশ মহিলাকে দেয়া। শেষ বয়সে এসে উনি মিডিয়ার সামনে দেখিয়েছেন নানান ধরনের কান্নাকাটি করে, তারপরে অভিনয় তো পারেন, অভিনয় করে দেখিয়েছেন যে হুমায়ুন আহমেদের প্রতি তার বিশাল ভালোবাসা। তারপর অনেকে মনে করতে পারেন যে হুমায়ুন আহমেদের পরে উনি এখনো বিয়ে করেন নাই, তাহলে বোধহয় আসলেই ভালোবাসেন। আরে বেটা, বিয়ে করবে কে? যে বিয়ে করলে তো সামনে যায় দেখবে, দেখলেই তো বুঝবে যে কারিনা না জরিনা। বিয়ে তো কেউ করে না, এই কারণে উনি বিয়ে করেন। আপনার মনে করেন না ভালোবাসা থেকে বিয়ে করেন? যারা খায় মাগনা খায়, মাগনা খাইতে তো ধরেন দেখতে কেমন হইলো এটা সমস্যা না, এইভাবেই খাচ্ছেন ওনাকে। আর টাকা পয়সা কিছু আছে, সুগার মাম্মি হয়ে এখন তো সুগার নানি হওয়ার বয়স হয়ে গেছে। তো এই সুগার নানি এখন ধরেন ই করে এই পোলাপা নিয়ে টিয়া টাকা পয়সা দিয়ে হয়তো পয়সা তো কামিয়েছেন, হুমায়ুন আহমেদের সব তো দখল করেছেন অর্ধেক অর্ধেক ভাগ নিয়ে। যাক, উনি সেখানে এইসব নিয়ে আলাপগুলো কেন আসলো সেই কারণটা আপনাদেরকে বলি। তার সেই ফেসবুকের পোস্টে গোলাম সারোয়ার অনিক নামে এক ভাই একটা কমেন্ট করেছেন। কমেন্টে তিনি লিখেছেন যে সাদে হেলিকপ্টার থেকে গুলি খাওয়া রিয়ার ব্যাপারেও আপনার এমন পোস্ট চাই। অর্থাৎ ওই ভদ্রলোক যেটা বুঝাতে চেয়েছেন যে তিনি এই যে রাসেলের যে আবেগ ঘন এই শাওনের নিচতলা আপনার ভিজে যাওয়ার যেই পোস্ট তিনি করেছেন, সেই পোস্ট অনুযায়ী যেই আবেগ দেখিয়েছেন, ওই রিয়ার ব্যাপারেও তিনি সেই আবেগটা দেখাতেছে। অর্থাৎ রিয়া নামে যে ছোট বাচ্চাটাকে র্যাপ গুলি করে মেরেছে সেটা নিয়ে। সেখানে শাওন সাথে সাথে সেটা রিপ্লাই দিয়েছেন যে বলেছেন যে এখানে আপনার চাওয়া পূরণ করার দায়িত্ব নিয়ে আমি বসে নাই, আপনি অপরিচিত একজন হয়ে অন্যের পোস্টে এসে পকর পকর করা বন্ধ করে দেন, ধন্যবাদ। তো আপনি তো নিজের পাবলিক ফিগার মনে করেন, আপনি পাবলিক ফিগার, আপনি একজন সেলিব্রিটি। আপনার মতো সেলিব্রিটি হুমায়ুন আহমেদের কাছে নিচতলা ভাড়া দিয়া তারপরে এক সেলিব্রিটি হয়েছেন। আপনার মতো সেলিব্রিটির আর কোথাও কেউ জায়গা দেয় না। আপনার মতো এরকম একজন বিখ্যাত সেলিব্রিটি যখন পোস্ট করবেন, পাবলিক তো আইসা তারপরে আপনাকে কমেন্ট করবে, তাই না? আমাদের পোস্টে কমেন্ট করে না, কমেন্ট করলে আপনাকে হয় জবাব দিতে হবে, না আপনি তার বকা দেন, যেটা দেন সেটা দেন, কোনো সমস্যা নেই। আপনি বললেন যে এখানে এসে ই করার আপনি কে, মানে ওনাকে আপনি ওনার পোস্টে পকর পকর করা বন্ধ করেন। পকর পকর করা বন্ধ করবে মানে কি? কিসের জন্য পকর পকর? আপনি পোস্ট করেছেন, পোস্টে জবাব দিবে না, সেটাই দিয়েছে। যাই হোক, এই হচ্ছে গিয়ে তার পোস্টে। এরপরে তিনি বলেছেন উইসেল আবার কিছু কথা বলেছেন, সেটার আবার তিনি জবাব দিচ্ছেন। এই জবাবের মাঝখানে মজার বিষয় হলো পোস্টটা যদি আমি গোয়েন্দা সংস্থাকে বলবো যে এই পোস্টটা আপনারা দেখবেন, এখানে অনেক এই শেখ মুজিবের সাথে এই মমতাজের আকাম কুকাম করার মাধ্যমে পয়দা হওয়া কিছু বিজমাও এই পোস্টের মধ্যে আছে। সো কারা কারা ফেসবুকে এই ধরনের এখনো পর্যন্ত এই যে গণহত্যা, যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের শহীদদেরকে নিয়ে এখনো এই ধরনের মন্তব্য করার সাহস পায়, এইসব ব্যাপারে আপনাদেরকে সাবধান হইতে হবে। আপনি এখন বলতে পারেন যে ভাই আপনি তো ফেসবুকে কে কি লিখবে না লিখবে সেটার জন্য তো আপনি এটা এইভাবে বলতে পারেন না। ফেসবুকে কে কি লিখবে না লিখবে এটা আওয়ামী লীগ শিখিয়ে দিয়ে গেছে। এই শাওনদের, এই 60 বছরের বুড়া চাচার আপনার বউ যে শাওন, এই শাওন বান্ধবীর বাপের সাথে আকাম কুকাম করে তারপরে লটর বটর বাজায় বিয়ে করা মাল এখন আইসা আপনাদের চেতনা শিখায়। এই চেতনা যাদের প্রতি ছিল তার সে আওয়ামী লীগ সরকার শিখিয়ে গিয়েছে যে তারেক রহমানের বক্তব্য বাংলাদেশে চালানো যাবে না, কোনো মিডিয়া চালায় নাই, এরকম না যে মিডিয়া চালিয়েছে। তারপরে আলেমদের, জামাত ইসলামের নিউজ তারা ছাপায় নাই। জামাত ইসলাম যেখানে মিটিং করেছে সেটাকে বলা হয়েছে নাশকতার জন্য নাকি তারা মিটিং করছে। এটা সেই বাংলাদেশ। জামাত ইসলাম সরাসরি ফেসবুকে কোনো পোস্ট করতে পারে নাই, গোপনে গোপনে বিভিন্ন জায়গা থেকে, বাঁশের কেল্লা সহ বিভিন্ন গোপন জায়গা থেকে তাদেরকে কাজ করতে হয়েছে। তারা ওপেনে বসে থেকে তারপরে এইভাবে সরকারের বিরুদ্ধে, একটা বিপ্লবী সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কার্যক্রম ফেসবুকে চালিয়ে যাচ্ছে। এই শাওনদের মতো কিছু মাল আছে যারা টাকার মাধ্যমে সবকিছু করতে পারে। এই ধরনের মালগুলোকে আওয়ামী লীগ এখন টাকা পয়সা দিয়ে কাজে লাগাচ্ছে। এটা সিরিয়াসলি নিতে হবে। আমি মনে করি জনাব আসিফ নজরুল আপনাকে এটার পদক্ষেপটা নেওয়া উচিত। কারণ কয়েকদিন আগে তিনি পোস্ট করেছেন যে আপনার দিকে কোন এক মেয়ে আপনাকে একটা নিয়ে কমেন্ট করেছে, তাকে বলেছে আমার জামাইয়ের দিকে তাকাইলে করে ফেলবো। এর আগে আপনি শিল্পকলার ডিজি বানিয়েছেন একজনকে, সেটা নিয়ে তিনি ধন্যবাদ জানিয়েছে আপনাকে। সো আপনার সাথে সম্ভবত একটা কানেকশন তার আছে, এই ব্যবস্থাটা আপনাকে নিতে হবে। এবং আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনীর উচিত এই যে পোস্ট, এই পোস্টের মধ্যে যেই শহীদ একজন রিয়াকে নিয়ে যেই মন্তব্য করা হয়েছে, এখানে কারা কারা কমেন্ট করেছে এবং পোস্টকারী সবাইকে গ্রেপ্তার করা উচিত। আমার মনে হয় বাংলাদেশের মানুষ যারা একটা বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের সবাইকে যার যার জায়গা থেকে, শুধু পুলিশ না, যার যার জায়গা থেকে, সেটা হইতে পারে কালকে জামাত, শিবির, বিএনপি, তারপরে ছাত্ররা আসছে না, তারা ওনার বাসায় গিয়ে একটু দেখা করে আসতে পারেন। আল্লাহ হাফেজ।
সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে একে একে শেয়ার করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই সকলের কাছে আবার অনুরোধ করছি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।